হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একসাথে 2.5 কেজি পরিমাণের চিকেন পাস্তা রান্না করে দেখাবো। এই পাস্তাগুলো আমি 50 জনের জন্য করেছিলাম। তবে 50-60 জনের থেকে বেশি লোকে খেতে পারবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি পাস্তা রান্না করার জন্য প্রথমে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, তবে খোলামেলা পাত্র নেওয়ার চেষ্টা করবেন। এতে পাস্তা রান্না করতে সুবিধা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। চুলাটা অন করে দেওয়ার পর পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পরে পেঁয়াজ আবারও আধা কাপ পরিমাণে দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা। এখন নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ একটু কম হয়েছে মনে হচ্ছে, তাই আরো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সব পেঁয়াজ রসুনগুলো নেড়েচেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা হালকা ব্রাউন কালার করেও ভেজে নিতে পারে। পেঁয়াজগুলো যখন এরকম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, 1/3 কাপ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে টমেটোগুলো গলে আসা পর্যন্ত ভেজে নিব। আমি লবণ প্রথমে কম করে দিয়েছি, কারণ পাস্তাগুলো সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি আর মশলাতেও লবণ থাকে, তাই পরে চেক করে প্রয়োজন হলে তারপর দিব। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো প্রায় গলে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ কাপ ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা যে কোনো ধরনের মুদির দোকানে পেয়ে যাবেন। এটার কারণে পাস্তার টেস্ট অনেক ভালো হয়। তারপরে যদি এটা না থাকে, ধনিয়া এবং জিরা গুঁড়ার সাথে টেস্টিং সল্ট অ্যাড করে দেবেন। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর 3 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়েছি। এটা শুধু মুরগির মাংসের জন্য। তারপর নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংসের থেকে যে পানি ছেড়ে দেয় এগুলো নিয়েই মাংসগুলো সিদ্ধ করে নেব। আর ডেকেও দেব না। ডেকে দিলে অতিরিক্ত বেশি পানি বের হয়ে যাবে। এতে মাংসগুলো বেশি নরম হয়ে যাবে আর এক্সট্রা পানি থেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে টমেটো সস দিচ্ছি না, কারণ এখানে পাকা টমেটো ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে টমেটো সস ইউজ করতে পারেন। আমার এই পাত্রটা ছোট হবে, তাই এগুলো আরেকটা বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এগুলো কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। আগেই বলেছি আমি এখানে 2.5 কেজি পরিমাণের পাস্তা সিদ্ধ করে নিয়েছি। 3 রকমের পাস্তা নিয়েছি। আমি এগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। এই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে, পানিতে তেল আর লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নেবেন। আপনাদের যদি পাস্তা সিদ্ধ হয়েছে কিনা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটা পাস্তা নিয়ে খেয়ে চেক করে নিতে পারেন সিদ্ধ হয়েছে কিনা। আমি মশলা এবং মাংসের সাথে পাস্তাগুলো খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা চিলি ফ্লেক্স। পাস্তাতে ভাজা চিলি ফ্লেক্স ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করেন তারা এটা একদমই স্কিপ করবেন না। এখন অনবরত নেড়েচেড়ে পাস্তাটা রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা বলে দেওয়ার কিছু নেই, যেহেতু এখানে বেশি পরিমাণে রান্না করছি, সেক্ষেত্রে চুলার আঁচটা একদম হাইতেই থাকবে। আমি কিভাবে নাড়াচাড়া করে দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন। নাড়াচাড়া করতে ভুল হলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণ একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুন্তিটা আমি যে কোনো এক সাইড থেকে একদম নিচের দিকে নিয়ে গিয়ে তারপর উল্টে পাল্টে দিচ্ছি। দেখে খেয়াল করেন, এইভাবে যখন উল্টে পাল্টে দেবেন তাহলে আপনার পাস্তাগুলো একদম ভাঙবে না। যেহেতু বেশি পরিমাণে রান্না করছি, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে, না হলে টেস্টটা ভালো আসবে না। আপনারা অনেকেই বলতে পারেন জাস্ট একটা পাস্তা রান্নায় এত কিছু বলার কি আছে। আমরা সবাই কম বেশি পাস্তা রান্না করতে জানি, কিন্তু যখন একসাথে বেশি পরিমাণে রান্না করতে যাই তখন অনেক ধরনের সমস্যা হয়। মেজারমেন্ট ঠিক হয় না, ভেঙে যায় অথবা নরম হয়ে যায়, তাই ডিটেলসে বলে দিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি পাস্তাগুলো নামিয়ে নেব। দেখেন পাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদম লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, পাস্তাগুলো রান্না করার পর সাথে সাথে ঢেকে রাখবেন না। এতে আপনার পাস্তাগুলো নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কুলা 5-10 মিনিটের মতো রেখে দিবেন। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।